আমার বানানো বিরিয়ানি খেয়ে যখন সবাই প্রশংসা করে তখন বিরিয়ানি বানানোর ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে ফার্স্টে আমি এখানে বিরিয়ানি চাল নিয়ে চালটা ভিজিয়ে রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু ছিলে রেখেছি এবং একটা কড়াইতে সাদা তেল দিয়ে আমি আগের থেকে ওই যে কুচনো পেঁয়াজগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে একটা পেঁয়াজের বেরেস্তা রেডি করে নিয়েছি। তারপরে ওই যে আগের থেকে ছিলে রাখা আলুটা আমি সিদ্ধ করে নিয়ে আলুটা আগের থেকে ওই যে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি। তারপরে এই যে আদা রসুন পেস্ট করে নিয়েছি এবং মাংসের উপরে আমি আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, টক দই, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে সরিষার তেলও ব্যবহার করেছি এবং সুন্দরভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাংসটা। এখানে আমি খাসির মাংস ব্যবহার করেছি। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে নিয়ে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই যে মাংসটা দিয়ে এপিট ওপিট সুন্দরভাবে নেড়ে নেওয়ার পর এই যে মাংসটা যখন কষে এসছে তখন আমি জল ঢেলে দিয়ে মাংসটা সুন্দরভাবে রান্না করে তুলে নিয়েছি এবং আলাদাভাবে আমি একটা হাঁড়ির ভিতরে বিরিয়ানির গোটা মশলা দিয়ে আগের থেকে ওই যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ফুটে নিয়ে 70% সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটা হাঁড়িতে অল্প পরিমাণ তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা, ভাত দিয়ে তার উপরে মাংস দিয়ে আলু দিয়ে আবার পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার আমি এভাবে সেম প্রসেসে 3টে লেয়ার করে নিয়েছি। অনেকে অনেক রকমভাবে এই যে বিরিয়ানি সাজানোর পদ্ধতিটা করে, আমি যখন বিরিয়ানি বানাই তখন আমি এই পদ্ধতিটাই ব্যবহার করি এবং সবার লাস্টে আমি আগের থেকে ওই যে মাংসের গ্রেভিটা উপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে ঘি দিয়ে হাঁড়িটা দমে বসিয়ে দিয়েছিলাম 30 মিনিট। তারপর এই যে দেখুন আমার বিরিয়ানি রেডি।